আমি ঠিক জানি না যে বাংলাদেশের কার্গো ফ্লাইট কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। আমার জানা মতে এটা খুবই স্বাচ্ছন্দ্য এবং সচলভাবে চলছে এবং আমাদের যে ট্রান্সশিপমেন্ট ক্যান্সেলেশনের পরে আমাদের রপ্তানিতে কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি এবং আমাদের অলরেডি আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রগামী যে কার্গো এয়ারলাইন্স যেত তাদের ভাড়া প্রায় 40% কমে এসেছে এবং ইউরোপগামী ভাড়া প্রায় 15%-এর মতো কমে এসেছে এবং আমরা আশা করছি আগামী 2-3 সপ্তাহের ভিতরে এই ভাড়াটা আরও তাৎপর্যপূর্ণভাবে কমে যাবে। সো আমি আপনার কথায় খুব স্পষ্ট কোনো, যেহেতু আপনি কঠিন কথাটা তো খুবই ভেগ, সো আপনি যদি খুব স্পেসিফিক্যালি বলেন যে এই জায়গায় কঠিন হচ্ছে, তাহলে আমার কাছে জিনিসটা স্পষ্ট হয়। পরিস্থিতি স্বাভাবিক ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা আমাদের খরচগুলো কমানোর চেষ্টা করছি। সো আমরা যে শুধু ক্যাবের চার্জ কমানোর চেষ্টা করছি তা না, কার্গো প্লেনে জ্বালানির তেলের দাম কমিয়েছি, আমরা ক্যাবের চার্জ কমাচ্ছি, আমাদের টার্মিনাল হ্যান্ডলিং চার্জ, আমাদের যে কার্গো স্ক্যানিং চার্জ, এই ধরনের সমস্ত কিছুর খরচা আমরা কমানোর চেষ্টা করছি। সো আপনার প্রশ্ন থেকে আমি আসলে সুনির্দিষ্ট কোনো দিক পাচ্ছি না বোঝার জন্য যে কঠিন কোথায় হচ্ছে। আমার জানার মতে এটা খুবই সচলভাবে চলছে। যদি না চলতো তাহলে বাংলাদেশের 50% কার্গো ভারত থেকে ট্রান্সশিপমেন্ট হয়ে যেত। আজকে প্রায় 3 সপ্তাহের অধিক কাল পার হয়েছে, আপনারা কোনো শব্দ শুনেছেন? আমাকে কোনো ব্যবসায়ী বলেনি, ব্যবসায়ী বলেনি। যদি আপনাকে বলে থাকে, আপনি যদি বিশেষভাবে দেখেন, কঠিন শব্দটা তো অনেক ভেগ, আপনি যদি সুনির্দিষ্টভাবে না বলেন তাহলে আমি কোনোভাবে বুঝতে পারবো। আপনি একটু ওই ব্যবসায়ীকে দয়া করে সুনির্দিষ্ট করে বলতে বলেন, তাহলে আমরা বিষয়টাকে নিশ্চয়ই অ্যাড্রেস করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এনি মোর কোয়েশ্চেন?